কাল তো রথ। আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আচ্ছা, পুরীতে জগন্নাথ দেবকে যেটা ছাড়া একদম পুজো দেওয়া সম্ভব না, সেই খাজার রেসিপি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা তোমরা বাড়িতে বানিয়েছো, আর খেতেও হবে পুরো দোকানের মতো। তাহলে চলো জয় জগন্নাথ বলে আজকে রেসিপিটা শুরু করা যায়। প্রথমেই চিনির শিরাটা রেডি করে নেবো। তার জন্য দেখো, চায়ের কাপ মেপে 1.5 কাপ মতো চিনি আমরা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সেই চায়ের কাপ মেপেই 1 কাপ মতো। এখানে যে যেরকম তোমরা মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু চিনিটা তোমরা অ্যাড করো। এবার এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, আর চিনিটা যতক্ষণ না একটার মতো ঘন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিডিয়াম টু হাই হিটে জাল করে নেব। চিনিটা হালকা গলে গেলেই এর মধ্যে দিয়ে দেবো 2টো ফাটিয়ে রাখা এলাচ। ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের চিনি শিরাটা একদম রেডি হয়ে যাবে। এবারে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 বাটির মতো ময়দা, স্বাদ মতো নুন, আর বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। এখানে সাদা তেলের পরিবর্তে কিন্তু তোমরা ঘিও ইউজ করতে পারো। দিয়ে এটাকে বেশ ভালো করে ময়ম করে নেবো যতক্ষণ না পর্যন্ত ময়দার এরকম একটা দলা তৈরি হয়ে যাচ্ছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একদম একটা সফট ডো বানিয়ে নেবো। আটার থেকেও একটু সফট করতে হবে ডোটাকে। দেখো ঠিক এইরকম একটা সফট ডো করে নিতে হবে। ব্যাস এবার এটাকে 20 থেকে 30 মিনিট মতো ঢেকে রেস্টে রেখে দেবো। ডোটা কিন্তু রেস্টে রাখার ফলে আরো বেশি সফট আর মোলায়েম হয়ে গেছে। এবারে ডোটা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে গোল করে একটা বেলনির মধ্যে কিছুটা ময়দা নিয়ে এই লেচিগুলোকে বেশ বড় আর পাতলা করে বেলে নেবো, যতটা বড় আর পাতলা করা যায়। দেখো ঠিক এইরকম পাতলা করেছি। দেখো আঙুলগুলোও যাতে নিচ থেকে দেখা যাচ্ছে। এইভাবেই কিন্তু আমরা সবগুলো লেচিকে বেলে নেবো। এবারে একটা ছাঁকনির মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে এই বেলে রাখা লেচিগুলোর উপরে বেশ ভালোভাবে স্প্রেড করে দেবো। দিয়ে আরো একটা যে লেচি বেলে রেখেছিলাম সেটাকে দিয়ে তার উপর থেকে এরকম কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা লেয়ার তৈরি করে নেবো। আমরা এখানে মোট 4টে লেয়ার দিয়েছি, তোমরা কিন্তু চাইলে আরো বেশি করতে পারো। উপরের লেয়ারটার মধ্যেও আমরা কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি। এবারে লেচিগুলোকে যেরকম ভিডিওতে দেখছো ঠিক সেইভাবেই কিন্তু ভাঁজ করে নেবো। আর ভাঁজের শেষের দিকটা যাতে খুলে না যায় সেই জন্য কিন্তু একটু জল দিয়ে এটাকে ভালো করে আটকে দেবো। এবারে একটা ছুরির সাহায্যে আমরা এটাকে মিডিয়াম সাইজ করে কেটে নেবো। এখানে যে যেরকম তোমরা সাইজ পছন্দ করো সেরকম সাইজে কিন্তু কেটে নিতে পারো। দেখো কেটে নেওয়ার পরে লেয়ারগুলো ঠিক কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবারে একটা বেলনির সাহায্যে এটাকে হালকা ফ্ল্যাট করে নেবো। এটা কিন্তু খুব হালকা হাতেই করতে হবে, না হলে যে ভাঁজগুলো দিয়েছো সেই ভাঁজগুলো কিন্তু একদম লেগে যাবে আর ভাজার সময় একদম ফুলে উঠবে না। এভাবেই কিন্তু আমরা সবগুলোকে বেলে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা খাজাগুলোকে। দিয়ে বেশ এপিট ওপিট লাল করে ভেজে নেবো। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। দেখো আমাদের খাজাগুলো কত সুন্দর ফুলেছে, আর দেখো কালারটাও কতটা সুন্দর এসেছে। ব্যাস আমাদের এক ব্যাচের খাজা কিন্তু ভাজা রেডি। এভাবেই কিন্তু আমরা সবগুলো খাজাকে ভেজে নেব। এবারে আমরা যেই চিনি শিরাটা রেডি করেছিলাম সেই শিরার মধ্যে গরম গরম খাজাগুলোকে বেশ ভালোভাবে ডুবিয়ে নিয়ে উঠিয়ে রাখলেই কিন্তু খাজা আমাদের একদম রেডি। তোমাদেরকে একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে খাজাটা কতটা নরম হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। কালারটাও কতটা সুন্দর এসেছে। তোমরাও কিন্তু বাড়িতে একবার জগন্নাথ দেব সহ তোমরা কিন্তু স্ন্যাক্স আইটেম হিসাবেও এটাকে করতে পারো। তাহলে বলো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।